সালাম। ভালো আছেন? আছি আপনি তো এই এলাকার স্থানীয় না? জি জি জি। আচ্ছা, আমরা তো ঢাকা থেকে আসছি, আমরা এই এলাকার অবস্থান সম্পর্কে জানতে আসছি। এই এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আমরা এখন দাঁড়িয়ে আছি রানী এলিজাবেথ স্কুল, কিন্ডারগার্টেন এন্ড স্কুল। পাশেই আমাদের খ্রিস্টানদের স্কুল, পাশেই আমাদের খ্রিস্টানদের চার্চ, যেখানে তারা কি করে ধর্ম প্রচারণার প্রাণ কেন্দ্র। তো এই এলাকাটা খ্রিস্টানদের কাছে অ্যাটাক হয় আরো প্রায় 10 থেকে 12 বছর আগে। এলাকার প্রায় 70% মানুষ ঘর ঘর সব খ্রিস্টান হয়ে যায়। এই স্কুলে প্রায় 1000-এরও অধিক ওরা ছাত্র ছাত্রী বাচ্চা কাচ্চা এদেরকে জমা করে এবং এদের খ্রিস্টান ধর্ম প্রচারণার কাজে ব্যবহার করে। এরপরে যখন যে সকল ছাত্ররা পড়াশোনা করে ওরা কি সবাই কি খ্রিস্টান না মুসলমানদের সন্তান? মুসলমানদের সন্তানও এখানে, যারা একটু সুশীল সমাজ দাবি করে, হ্যাঁ, এবং যারা ভিতরে ভিতরে খ্রিস্টান হয়েছে তাদের সন্তানও এখানে দিছে, এবং যারা একটু সুশীল দাবি করে তাদের সন্তান, মডারেট মুসলিম যারা, তারাও এখানে বাচ্চা দিছে। এরপরে যখন এটা সকলের মাথাকে নাড়া দেয় তখন এখানে কিছু মেহনত শুরু হয়। বিভিন্ন দাওয়াতি জামাত আসতে থাকে, আমরাও মেহনত করছি এলাকাবাসী একসাথে 70, 50, 60 এরকম দলে দলে মুরতাদ থেকে তারা আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করে। এখনো ওদের প্রচুর পরিমাণে। তো আমরা যখন প্রকাশ্যে মেহনত শুরু করি তখন ওরা রাস্তা কিছুদিন পরপরই রাস্তা পরিবর্তন করে বিভিন্ন পন্থা অবলম্বন করে গোপনে তারা ঘরে ঘরে খ্রিস্টান তৈরি করে। আচ্ছা মোহতারাম, তাহলে আমরা যেটা আপনার কথার দ্বারা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে খ্রিস্টান মিশনারি এবং খ্রিস্টান স্কুল এবং খ্রিস্টান যে চার্চ, এরা এখানে থেকে থেকে আমাদের সরলমনা মুসলমান ভাইদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে। এখানে ওরা দুইটা পুঁজি কাজ করে। একটা হলো আমাদের এখানে অশিক্ষিত সংখ্যাটা, শিক্ষার হার একেবারেই কম। আপনাদের এলাকার কোন এলাকা? এটা সিটপাইকেশ্বর বলে, থানা ভুরুঙ্গামারি, জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানা অধীনস্থ। এই যে এটা সম্ভবত আমাদের এই ভারত বর্ডারের কাছাকাছি একদম। এগুলো সব এই সাইড দিয়েই সব বর্ডার। আচ্ছা আচ্ছা, কত কিলো হবে বর্ডার? হাফ কিলো, চতুর্থ সাইডে হাফ কিলোমিটার। আচ্ছা মোহতারাম, যেটা বলছিলেন আপনি যে সরলমনা মুসলমান দুইটা পুঁজি। দুইটা পুঁজি। একটা হলো মানে ধর্মীয় শিক্ষার অভাব প্লাস জেনারেল শিক্ষারও একটু অভাব, আর দ্বিতীয় পুঁজি হলো মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস। এই দুইটাকে এরা পুঁজি বানায়। শিক্ষা ঘরে ঘরে যাইয়া এরা এদের কিতাবগুলোকে ধর্মীয় জ্ঞান বলে শিক্ষা দেয়। আর দ্বিতীয়ত প্রত্যেক জনের আর্থিক সহায়তা আছে, প্রত্যেক মাসিক এদের জন্য আলাদা ফিক্সড। এরকম প্রায় 100-এরও অধিক আমি প্রমাণ দিতে পারবো যাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা আসে। আমাদের কাছে এগুলো প্রমাণ আছে, যাদের অ্যাকাউন্টে টাকা আছে, যারা একটু সহজ সরল একটু কম বুঝে, এরা আমাদের নিকট দেখাইতে আসে যে আমাকে প্রত্যেক মাসে টাকা দেয়। তো এইভাবে আমরা কিছু প্রমাণ আদিল্লা আমাদের কাছে জমা আছে। তো এটা শুধু এই অঞ্চলটা না, আশপাশের আরো 5-7টা ইউনিয়ন, বিশেষ করে আমাদের বহলকুড়ি ইউনিয়নে এখন ওরা যে পন্থাটা অবলম্বন করছে, সরলমনা মুসলমানের খ্রিস্টান বললে মানুষ, এখন আমরা ধর্মসভা এই পরিমাণ করছি, দাওয়াত এই পরিমাণ প্রচার করছি যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা যাবে না। তো মানুষ এতটুকু বোঝে যে আমার মুসলিম, আমাকে খ্রিস্টান হওয়া যাবে না। হ্যাঁ, ওনার এর বাইরে কিছু না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা বুঝাইতে যখন সক্ষম হলাম তখন এরা এখন যে পন্থাটা অবলম্বন করছে, এখন খ্রিস্টান মিশনারি মেহনত একেবারে বন্ধের কোঠায়। কিন্তু তারা যে এখন যে রাস্তায় মেহনত করতেছে সেটা হলো কথাকথিত আহলে কোরআন। আহলে কোরআন নাম দিয়ে এরা খ্রিস্টান ধর্ম প্রচারণা করতেছে। যারা আহলে কোরআন দাবি করে, প্রত্যেকের ঘরে বাইবেল আছে, প্রত্যেকের ঘরে ইঞ্জিল আছে, প্রত্যেকের ঘরে ওদের যে ধর্মীয় কিতাবাদি আছে খ্রিস্টানদের, এই কিতাবাদি পাওয়া যায় প্রত্যেকের ঘরে। আমরা অনেক ঘর এরকম তালাশ করছি যেখানে আমরা বাইবেল এবং অন্যান্য কিতাবাদি পাইছি, এবং বাংলা কোরআন। বহলকুড়ি একটা ইউনিয়ন আছে, ওখানে প্রায় 40% মানুষ আহলে কোরআন হয়ে গেছে। মহিলা তার মধ্যে প্রায় 25 থেকে 30%, পুরুষ আছে 10%। এরপরে চৌধুরী বাজার, সোনাহাট ইউনিয়নের একটা অধীনস্থ এলাকা হলো চৌধুরী বাজার। চৌধুরী বাজারে প্রায় 30 থেকে 40% মানুষ আহলে কোরআন হয়ে গেছে। তো যখন এরা আহলে কোরআনের নাম দিয়ে ধর্ম প্রচারণা করে তখন আমরা একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, কারণ সাধারণ মানুষকে এটা বোঝানো কঠিন যে এরা যে আহলে কোরআন নাম দিছে এটা মূলত আহলে কোরআন নয়।
এটা খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানদের একটা শাখা, খ্রিস্টানদের একটা শাখা। তারা তাদের খ্রিস্টানদের যে কোরআন স্লোগানে প্রচার করতেছে। আহলে কোরআন স্লোগানে প্রচার করতেছে। তো আমাদের এই দুরবস্থা শুধু মানে এই চৌধুরী বাজারে একটা কথা বলেছেন ইমাম, চৌধুরী বাজারের একজন ইমাম আছে, এক মসজিদের খতিব, উনি আহলে কোরআনের প্রচারক আর কি কি এবং 5টা সমাজ সংগঠিত যে ঈদগাহ মাঠ আছে সেই ঈদগাহ মাঠের উনি ইমাম এবং একটা মাদ্রাসার মুহতামিম। উনি তথাকথিত আহলে কোরআনের প্রচারক এবং উনি এ যাবৎ প্রায় 200-200-রও অধিক মানুষকে আহলে কোরআন তথা খ্রিস্টান বানাতে সক্ষম হয়েছে। এবং আমরা ওখানে যখন ধর্মসভা করি এবং এরা দলবল নিয়ে আমাদের উপর চড়াও উতরাও এবং আমাদেরকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে। এবং সেই তথাকথিত আহলে কোরআনের দাবিদার হাফেজ জাকির আহমদ, হাফেজ জাকির হোসেন, উনি বলছে যে ওরা যদি 500 লোক নিয়ে আসে, আমার 1000 লোক আছে, আমি 1000 লোক দিয়ে ওদেরকে প্রতিহত করব। পরিমাণ মানুষদেরকে তারা এই আহলে কোরআন বানাইতে সক্ষম হয়েছে। তো শেষ পর্যন্ত এটা হয়েছে, আমরা অনেক ধর্মসভা এবং মিটিং মিছিল করার পরে ওনার ঈদগাহ মাঠটা ওনার থেকে বিরত করা হয়েছে। বাকি উনি এখনো মাদ্রাসার মুহতামিম বহাল আছে এবং উনি মসজিদের খতিবও বহাল আছে। কারণ মসজিদের কমিটি যারা এবং ওনার অধীনস্থ যারা, এরাই এখানে সবাই, এবং ওনার পিতা এবং ওনার নিকটাত্মীয় যারা, তারাই এখানে লিড দেয়। তাদের সাথে লম্বা সময় বসছি, কথা বলছি, তারা আমাদের কথা নিতে একেবারে অপারগ ছিল। এবং মসজিদে আন্ডার যারা আছে তারাও সম্ভবত আহলে কোরআনের মানে কিছু মানে 50-60%। বাকি যারা না, তারাও ওই আত্মীয়তার সম্পর্কের কারণে হোক, মহব্বতের সম্পর্কের কারণে হোক, তার বিরোধিতা করতে, না বোঝার কারণে, নামাজে হচ্ছে না, তো এটা তো একজনের কথা বলছি, এরকম মিনিমাম আমরা 200 বের করতে পারবো। কিন্তু বের করার পরে আমরা যখন কাজ করতে যাই, তখন আমাদের যে বড়দের যে সাপোর্ট, বড়দের যে একটু রাহনুমা বা এরকম পদচারণা, এটা থেকে আমরা একেবারে মাহরুম, একেবারে আমরা এটা থেকে বঞ্চিত। কারণ দুর্গম প্রত্যন্ত অঞ্চল, যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ার কারণে আমরা বড়দের যে পদচারণা, এটা আমরা আশাবাদী, আমরা এটা থেকে একেবারে। গত বছর শেখ জসিমউদ্দিন রহমান হিসাবে এখানে আসছিলেন, এখানে বলতে ভুরুঙ্গামারি আসছিলেন। তো আসার পরে এত পরিমাণে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে মানুষ, আমরা গত 10 বছর মেহনত করে যা ফায়দা হয়নি, উপকৃত হয় নাই এলাকাবাসী, সমাজবাসী, হুজুরের একটা বয়ানে সেই পরিমাণ উপকৃত হয়েছে। রাস্তা এই পরিমাণ আমাদের জন্য খুলে গেছে। এখন আমরা যে কোনো সময় জামাত উঠাইতে পারি, দাওয়াতি কাজের জন্য সাথীদের মেহনত করতে পারি, মানুষকে কথা বোঝাই। হুজুর যখন আসছিল 4টা মাঠ, এরকম বিশাল বিশাল 4টা মাঠ লোকে লোকারণ্য ভরে গেছে শুধু হুজুরের কথা শোনার জন্য। তো এই পরিমাণ আমাদের উপকৃত হচ্ছে। আমরা আশাবাদী যে বড়রা আমাদের কাছে এখানে আসুক, একটা কথা বলে যাক, একটু আপনার পরিচয় দিয়ে ঢাকা ওলামায়ে কেরাম এবং তিনটা শ্রেণীর উদ্দেশ্যে কথা বলে আবেদন। আমি নূর আলম, ছোট্ট একটা মাদ্রাসার পরিচালনায় আছি, দারুল উলুম হাটাজারি, মঈনুল ইসলাম হাটাজারি থেকে 2016 সালে আমি দাওরা শেষ করি। এরপরে ইফতা পড়ার তৌফিক হয়েছে। তো এখন আমরা যে সমস্যার সম্মুখীন, বিভিন্ন এখানে কাদিয়ানি ফেরকাদের প্রচুর পরিমাণে মেহনত। তো মানুষের ওই যে বলছি 2টা দুর্বলতাকে তারা পুঁজি করে সকলেই এখানে মেহনত করে। এমন 1000 ঘরের মধ্যে একটা ঘর এরকম পাওয়া দুষ্কর যেটা এনজিওদের সাথে যাদের কোনো সম্পর্ক নেই। ঘরের মধ্যে, একটা এলাকার মধ্যে প্রায় 99% মানুষ এনজিওদের সাথে তাদের সম্পর্ক। এনজিওরা তাদের ঘরে যায়, তারা এনজিও থেকে লোন নেওয়া, গরু দেওয়া, ছাগল দেওয়া, এগুলা তাদের সাথে সম্পর্ক। আমরা মসজিদে টানা জুমা পড়াই, এগুলো বিষয়ের উপরই আলোচনা বেশি হয়। কিন্তু মানে আর্থিক সহায়তা তো তারা ওখান থেকে পায়, যার কারণে কথাগুলা সাময়িক মানলেও পরবর্তীতে এগুলো আর থাকে না। এজন্য আমি ঢাকা এবং সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় সমস্ত ওলামায়ে কেরামের কাছে আকুল আবেদন, হৃদয় থেকে, অন্তর থেকে আকুল আবেদন করতেছি, আপনারা একটু আমাদের দিকে নজর দেন। আমরা আপনাদের কাছে দ্বীনি লাইনে সহযোগিতা চাই। আমরা একেবারে হতাশাগ্রস্ত,
দুর্গম প্রত্যন্ত অঞ্চল। আপনারা একটু আমাদের এখানে আসবেন, কথা বলবেন, আমাদের জন্য রাহনুমা করবেন। মেহনত আমরা করব, আপনারা শুধু দিক নির্দেশনা দিবেন, যাতে হাজার হাজার মানুষ তাদের দিন নিয়ে, ইমান নিয়ে কবর পর্যন্ত যাইতে পারে, তাদের আখিরাতটা সুন্দর হয়, এই আশা রাখতেছি। আল্লাহ তাআলা তৌফিক করে শুভকামনা। জি, আমরা ঢাকা থেকে আসছি। আমরা এই কুড়িগ্রাম হলখানা ইউনিয়ন এবং কাগজিপাড়া একটা মাহফিলে গত রাত্রে আমরা আসছিলাম। আমাদের সাথে আছেন মুফতি জাফর আহমদ সাহেব, উনি ঢাকার একটা মাদ্রাসার মুহাদ্দিস, একটা মসজিদের ইমাম খতিব, এবং আছেন মুফতি ইসমাইল সাহেব, একটা মাদ্রাসার মুহাদ্দিস এবং একটা মসজিদের ইমাম ও খতিব। আমাদের সাথে আছেন স্থানীয় এই হলখানা থেকে আসছেন আমাদের এই আশরাফুল ভাই, এবং আমাদের এই যেই মাদ্রাসা মাহফিলে আসছি ওখানে মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, হাফেজ গোলাম রব্বানী সাহেব, আমি হোসাইন মাহমুদ আছি, ঢাকাতে ছোট্ট একটা খেদমতে আছি। তো আমরা আসছি, আমরাও আমাদের এই এখানের যাবতীয় পরিস্থিতি থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের ঢাকার এবং সারা বাংলাদেশের সকল সচেতন ওলামায়ে কেরাম যারা দিনের এই উম্মতের রাহবার হিসাবে সবসময় উম্মতদেরকে নিয়ে চিন্তা করেন, আপনারা অবশ্যই এই প্রত্যন্ত অঞ্চলকে নিয়ে একটু চিন্তা করুন। এই প্রত্যন্ত অঞ্চলে আপনাদের আসা অত্যন্ত জরুরি। যেই প্রত্যেক হার লাইনে, যেই সকল লাইনে এই এলাকার মধ্যে দুর্বলতা আছে, প্রত্যেকটা লাইনে স্থানীয় ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের সাথে যোগাযোগ করে সেই ব্যবস্থাটুকু আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। এবং আমরাও কথা দিচ্ছি, আমরা এখানে যারা আছি, আমরা এই অঞ্চলগুলোতে লালমনিরহাট এবং কুড়িগ্রামে আমরা মাহফিলে এসে থাকি। কয়েকটা মাদ্রাসা আমাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ইনশাআল্লাহ আমরা আজকে মাওলানা নুরুল আলম সাহেবের সাথে কথা দিচ্ছি যে ইনশাআল্লাহ এই এলাকার মধ্যে যদি কখনো কোনো ইসলাহি মজলিস, কোনো মাহফিলের জন্য আমাদেরকে ডাকা হয়, বিনা টাকায়, বিনা খরচে ইনশাআল্লাহ আমরা আসবো এবং আমরা কথা বলবো। এবং প্রয়োজনে 3 কি 4 দিন যদি কোনো প্রোগ্রাম আয়োজন করা যায়, ইনশাআল্লাহ আমরা আমাদের খরচে এসে আমাদের ভাইদের পাশে আমরা ইনশাআল্লাহ অবশ্যই দাঁড়াবো। তারপরও যাতে কাল কিয়ামতের ময়দানে আমাদের ভাইরা যেন বলতে না পারে যে আমাদের কাছে তো কোনো ওলামায়ে কেরাম আসে নাই। কারণ বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র, প্রায় 90+ মুসলমানের রাষ্ট্র। তারপরও যদি কোনো মুসলমান যদি কাল কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়ায় যায় যে আমাদের কাছে তো কোনো ওলামায়ে কেরাম আসে না, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই আসব এবং বাকি অন্যান্য ওলামায়ে কেরামদেরকেও বলবো ইনশাআল্লাহ আপনারাও এই এলাকার মধ্যে আসবেন এবং আমাদের এই ভাইদের কাছে যাবেন এবং তাদের কথা শুনবেন, তাদের যাবতীয় সব দুঃখ কষ্ট আপনিও ভাগিদার হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।